বিরতির পর স্বাগত। আর হাতে গোনা কয়েকটা দিন, তারপরেই লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে। তারই মধ্যে রয়েছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। আর পঞ্চায়েত নির্বাচনের প্রাক মুহূর্তে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের ডাকে অমরপুর ব্লক যুব কংগ্রেস দলের যুব কর্মীদের বাড়তি অক্সিজেন দেওয়ার উদ্যোগে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সভাপতি অমরপুর মহকুমা দলীয় কংগ্রেস ভবনে এক সাংগঠনিক সভার আয়োজন করা হয়। এই সাংগঠনিক সভা শেষে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই সভার বিশেষ গুরুত্ব তুলে ধরেন তিনি। কি বলছেন তিনি, শোনাবো। আমরা কিভাবে চলবো, সাংগঠনিকভাবে কিভাবে আরো শক্তি প্রদর্শন করা যায়, এবং আমরা কিছুদিনের মধ্যে রাজ্যে যে নেশার যে একটা বাণিজ্য শুরু হয়েছে, এবং যেখানে যাবেন আপনি দেখবেন যে নেশা নিয়ে অনেক যুবক তাদের জীবন হারাচ্ছে। সেই নেশা নিয়ে আমরা একটা অভিযান করার চেষ্টা করছি। সেই অভিযান নিয়ে কিভাবে অমরপুরে আমরা একটা প্রোগ্রাম করার চেষ্টা করছি নেশা বিরোধী অভিযান নিয়ে। সেই অভিযান নিয়ে কীভাবে ভালোভাবে কাজটাকে করা যায় সেটা নিয়ে কথা হয়েছে। আমাকে যখন দল সভাপতি বানায় তখন আমি সকল ডিস্ট্রিক্টে ভিজিট করেছি, এবং এখন আমি আস্তে আস্তে প্রত্যেকটা ব্লকে ভিজিট করছি। আমাদের সামনেই পঞ্চায়েত ইলেকশন আসছে, সামনে রেজাল্ট। আমরা নানান রকম সাংগঠনিক বিষয় নিয়ে আজকে আলোচনা করেছি এখানে। আমাদের যে যুব সৈনিকরা আছে ওদের সঙ্গে বসে ওদের যে অবস্থা কি চলছে, কিরকম চলছে, কাজ কিভাবে চলছে তা নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা হচ্ছে। আমাকে যখন দল সভাপতি বানায় তখন আমি সকল ডিস্ট্রিক্টে অমরপুর সবসময় কংগ্রেসের গড় ছিল এবং এখনো আছে। হয়তোবা ভারতীয় জনতা পার্টি এই রাজ্যে সরকার করার পরে আমাদের কিছু না প্রচুর যুবকদের ওপরে প্রাণহানির মতন ধমকি হুজ্জুতি দিয়ে বাড়িতে বসিয়ে রেখেছে, কিন্তু বেশি দিন আর বসে থাকবে না। কারণ আপনারা জানেন যে রাজ্যে এবং রাজ্যের বাইরে পুরো দেশেই ইন্ডিয়া জোটের একটা হাওয়া বইছে, এবং রেজাল্টের পরেই আপনি দেখবেন শত শত ছেলেরা যারা কংগ্রেস করে এবং কংগ্রেসকে ভালোবাসে তারা আবার উজ্জীবিত হয়ে উঠবে। এবং আমি 2-3 জন সৈনিকের বাড়িতেও যাব। এখান থেকে আমাদের অমরপুরের কিছু সৈনিক আছে, ওদের বাড়িতে যাব এবং ওদের সঙ্গে কথা বলবো। এবং আমি সব দিক দিয়ে খতিয়ে দিচ্ছি যে অমরপুরের অবস্থা খুবই ভালো। আর একটুভাবে আমরা সাংগঠনিকভাবে আরও 2-3টে মিটিংয়ের পরেই আপনি দেখবেন যে ঘরভর্তি মানুষ পাবেন। আপনারা শুনলেন সভাপতির বক্তব্য। তিনি বলছেন যে সামনে যেহেতু রয়েছে পঞ্চায়েত নির্বাচন, তারই আগে সংগঠনকে মজবুত করতেই বিভিন্ন সভা বা কিভাবে দলকে আরো মজবুত করা যায় তার রণকৌশল তৈরি করার জন্যই সেই গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়েছে। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।